জাহান্নামে যেতে চান না, কিন্তু জাহান্নামী দলের পিছনে কেন স্লোগান দেন? খুব মারাত্মক বিষয় এটা। কি কয় চাচা, কি কয়? এই যে এই মানে সে আব্দুল ইবনে উবাইয়ের জাতেই গুলি, এই আয়াত পড়া হচ্ছে না, কোরআনের আয়াত না, এগের হচ্ছে জিন্দা খবর দেওয়া উচিত, এগের বাইসে থাকার অধিকার নাই তো ইসলামে। চিন্তা করেন, আমি আয়াত পড়ে কথা বলতেছি, চিন্তা করেন, মাথায় টুপি, মুখে দাড়ি, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে আয়াতের উপর? আপনি চিন্তা করেন, চিন্তা করেন আপনি, আমি আয়াত পড়ে কথা বলতেছি, আয়াতের তর্জমা করতেছি, হইলটা কি? এই যুগেও যে কোরআন অস্বীকারী আছে, প্রমাণ পাইলেন? কথা কয় না কে? প্রমাণ পাইছেন? বলছিলাম টুপি নিয়া, দাড়ি নিয়া কিছু লোক আল্লাহর এই বিষয় অস্বীকার করে, প্রমাণ পাইছেন? আমি আয়াত পড়ে কথা বলি, তারপরে কথাটা বললে গেল কি হুজুর রাজনীতি করতেছে। আরে রাজনীতি যদি আল্লাহ কোরআন দিয়ে করতে বলে, আপনি বারণ করার কে? আফসোস, নামাজ পড়তে বললেন আল্লাহ, নিশ্চয়ই টুপি আছে মাথায়, নামাজ পড়ে, আল্লাহর কথায় নামাজ পড়ে, আল্লাহ এই কথাগুলো আল্লাহ বলেছে, আল্লাহর কথার উপরে উনি কিভাবে কুফরি করে গেল একেবারে দাঁড়ার উপরে। মাআযাল্লাহ, আল্লাহ আপনি হিদায়াত দান করেন, বলেন আমিন। এখান থেকে শিক্ষা নিতে হবে, মুসলমানের ঘরে যারা জন্ম নিবে তারা শুধু পড়বে না, তাদের পড়াটা শুরু হবে রবের নাম দিয়া। কার নাম দিয়া? বলেন, পড়া শুরু হবে কার নাম দিয়া? রবের নাম দিয়া। এই আমাদের দেশে পড়ানো হয় আগডম বাগডম গোড়ার ডম সাজে, আছে না ভাই? কথা কোন আছে কিনা? এসব পড়া লাগবে না ভাই আখেরাতের কোনো কাজে। এই আগডুম বাগডুম সাতার ডুম এগুলি কোনো কাজে লাগে? হাট্টিমা টিম টিম তারা কোথায় পারে ডিম, কতক্ষণ? এর চাইতে মিথ্যা শিক্ষা জাতির জন্য আর কি হতে পারে? পড়েন আপনার প্রভুর নামে, সেই পড়াটা হাট্টিমা টিম টিম নয়, আগডুম বাগডুম ঘোড়ার ডিম নয়। পড়ুন আপনার প্রভুর নামে, সেই পড়াটা হাট্টিমা টিম টিম নয়, সেই পড়াটা হবে আলিফ লাম মিম। কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। চাচা এ কাজ পরে আলোচনা করতে দেন। আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম, বলেন কয় অক্ষর হইছে? কথা কয় না, কয় অক্ষর হইছে? আল্লাহর হাবিব বলেন এই তিনটা হরফ, আমি রাসূল বলেন এখানে একটি হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ইয়াং তরুণেরা বলো কয়টা হরফ হলো? কয়টা হরফ হলো? আল্লাহর হাবিব বলেন এই তিনটে হরফ কেউ যদি তার জবানে তেলাওয়াত করে, আলিফ লাম মিম, একবার কোন আমার সাথে, আলিফ লাম মিম। নবীজি বলেন অর্থ জানো আর না জানো, আলিফ লাম মিম তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় কমপক্ষে 30টা নেকি দিয়ে দেয়। কয় নাকি পাওয়া যায়? 30 নাকি। চাচারা ভাইরা, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলি, যতদিন কোরআনের এই শিক্ষাগুলো কলেজ বিশ্ববিদ্যালয়তে নিতে না পারবেন, ভার্সিটিতে, প্রাইমারিতে, খেসিতে, ব্যারাকে কোরআনের আলিফ লাম মিম এবং তার তাফসীর যতদিন পর্যন্ত জাতির শিক্ষাঙ্গনে ঢুকাতে না পারবেন, অতদিন পর্যন্ত শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ এটা তৈরি হবেই, আপনি ঠেকাইতে পারবেন না। কোরআন জিবরিল আমিন আনলো,
আনার পরে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, নবীজির সিনাতে আল্লাহ পাক কোরআনকে ঢোকায়া দিলেন, কলবে ঢোকায়া দিলেন। কোরআন কোথায় ঢোকালেন বলেন? কোথায়? সিনাতে। কোরআন যখন নবীজির সিনায় জমা হয়ে গেল, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এবার সিনা থেকে কোরআন আসলো জবানে, জবানের তেলাওয়াতের মাধ্যমে এই কোরআন আল্লাহ পৃথিবীময় কোরআন ছড়িয়ে দিল। তাহলে আল্লাহ বলে কোরআন নাজিল করেছে আমি সংরক্ষণ করব। আমি সংরক্ষণের একটা মাধ্যম হলো আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে মুখস্থ করার শক্তি দিয়ে আল্লাহ পাক মানুষের কলবে তার কোরআন হেফাজত করে। সুবহানাল্লাহ। কোরআন কোথায় হেফাজত করছে? মানুষের। হাফেজ সাহেব ইন্তেকালের পরে একজন হাফেজের সিনা আপনি ফেরে ফেলেন, বুকের খাঁচা আপনি ছিঁড়ে ফেরে ফেলেন, ভিতরে কলিজা সিবান নারী বুড়ি ফেরে ফেলেন। আমি জানতে চাই ভিতরে বডি ফাড়লে পারে, ছিঁড়লে পারে, ভিতরে কি কোরআন দেখা যায়? দেখা যাবে? তাহলে সিনার ভিতরে কোরআন কেমনে আছে যে কোরআন সিনার ভিতরে ফাড়লে পারে দেখা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন আমি আমার বান্দার কলবে দিয়েছি। তার মানে হলো বান্দার আকলে, বান্দার জেহেন শক্তির ভিতরে আমার কোরআন আমি আল্লাহ পাক মুখস্থ করায় কোরআনকে কুদরতি শক্তির দ্বারা হেফাজত করেছি। এজন্য পৃথিবীর কোনো মানুষ কোরআনের বিধান পরিবর্তন করতে পারে না। না হলে 16-17 বছর যারা দেশ চালাইছে তারা অনেক আয়াতকে মুছে ফেলে দিত, আর তাদের নামে আয়াত তারা নতুন করে ঢুকায়া দিত। কথা ঠিক কিনা ভাইয়েরা? কিন্তু সংরক্ষণ কার হাতে? আল্লাহ পাকের হাতে। এবার আল্লাহ পাক বলেন চাচারা এখন রেডি হন, যুবকেরা রেডি হন, মূল কথাতে আমরা চলে যাই। এই কোরআন আল্লাহ পাক নাজিল করার পরে বললেন সব বিধান কোরআনের ভিতরে রয়েছে, নতুন করে মানুষের জন্য আর কোনো বিধান নাজিলের দরকার নাই। দরকার আছে? দরকার আছে। এখন বলেন কোরআনুল কারীমের একটা বিধান যদি কোনো মুসলমান না মানে ওই মুসলমান কি মুসলমান থাকে? বুঝেন, আগে বোঝেন, জবাব তারপরে দেন। কোরআনের একটা আইন, একটা বিধান 499টা মানছে। কয়টা মানছে? এখন কিন্তু বোম ফেলাবো, কথা বলেন। কয়টা মানছে? মানে নাই কয়টা? আপনারাই বলেন এই মানুষটা মুসলমান আছে না অস্বীকারী হয়ে গেছে? এই পাশে কথা বলেন না কা, এই মানুষটা মুসলমান আছে না কাফের হয়েছে? আল্লাহ পাক বলল উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমের দিকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদায় লুটে পড়েছিল, একজন সিজদা করে নাই। তিনি কে? কয় না, কথা কয় না। তিনি কে? সিজদা না করার কারণে তিনি আল্লাহর ওলি হয়ে গেল। কথা কন না, ঘটনা কি? কথা কন না কে? তিনি কি হয়েছে? আরে না, ও তো শয়তানি, কিন্তু কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর একটা আদেশ না মানলে যদি কাফের হয়, বাংলাদেশে যারা শত শত আইন মানে না ওরা কাফের নয়, কাফেরের দাদা। শরিয়াত মানি না, শরিয়াত মানি না, এই কথা যদি কোনো দলের নেতা বলে আর সেই দলকে যারা সমর্থন করবে,
শরিয়াত না মানার কারণে দলের নেতার জায়গা যেখানে, অনুসারী আর কর্মীর জায়গাও হবে। কি মুখ খোলেন না যে? এজন্য দল কেমন হবে, নেতা কেমন হবে, অনুসারী কেমন হবে, এই বিষয়গুলি কোরআন থেকে জানা দরকার। আছে কি ভাই? বলেন আছে দরকার? তাহলে আমরা একটু সে আলোচনাতে যাই। আমি কি যাব ভাই? যাব? দৌড় মারবেন না তো আবার? আরে এখানে দৌড় মেরে পালাতে পারবেন, এখানে যারা দৌড় মারবে ওরা কিন্তু হাসরের মাঠেও পালানোর জন্য দৌড় মারবে। কিন্তু আল্লাহ সেদিন বলবেন খুযুহু ফাগুল্লু, এই নাফরমান জাহান্নামীরা পালানোর জন্য দৌড় মারবে। কোন জায়গা থেকে দৌড় মারবে? হাসর থেকে। বলেন কোন জায়গা থেকে? আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, এই নাফরমানরে ধর। তাফসীরে বর্ণনার সেদিকে তাকান, ৭০,০০০ ফেরেশতারা লোহার শিকল নিয়ে ওই নাফরমানকে ধরার জন্য দৌড় মারবে। আসামি একজন, প্রশাসন হবে ৭০,০০০। এরপরে তাকে ধরবে। আল্লাহ বলেন সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন কোথায়? বলেন কোথায় নিক্ষেপ করা হবে? সুতরাং আরিফ বিল্লাহর সামনে দৌড় মেরে পালাতে পারবা, কিন্তু মনে রেখো কোন কাফের আর মুশরিকের দল করার কারণে হাসরের ময়দান থেকে আল্লাহর সামনে থেকে দৌড় মেরে পালাইতে পারবা না। তোমার নেতার জায়গা যেখানে, সামসার জায়গাও হবে সেখানে। নেতার জায়গাও যেখানে, চামচার জায়গাও। তাহলে একটু আয়াতে যায় নাকি হুজুর? সমস্যা নাই তো? আচ্ছা, খালি কয় নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন। আরে নামাজ না পড়লে গুনাহ হয় সবাই জানে। কি রমজান মাসে রোজা না রাইখে বিড়ি টানলে গুনাহ হয় সবাই জানে। হজ ফরজ না করলে গুনাহ হয় সবাই জানে। পর্দা না করলে গুনাহ হয় সবাই জানে। কিন্তু অনেক মুসলমান জানে না ইসলামের রাজনীতি আছে। কোন নড়াচড়া নাই। এদিকে তাকান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন রমজানের রোজা তোমাদের জন্য ফরজ। রোজা কি বলেন? কথাকার। অস্বীকার করলে ঈমান থাকবে? ওই সূরাতে আল্লাহ কয় কুতিবা আলাইকুমুল কিতাল। চিন্তা করেন ভাই, যে আল্লাহ কইছে রমজানের রোজা ফরজ, ওরে বাবা ফ্রিজ ভর্তি খাবার, ইফতার 12 আইটেমের। কে আল্লাহ কইছে রোজা রাখতে, রাহাই লাগবে। কথা কন না কে? যে আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আবশ্যকীয় রোজা। ঠিক আল্লাহ পাক বলে কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ কয় রোজা ফরজ, আল্লাহর কথাই রোজা রাখি। আল্লাহ কয় জিহাদ ফরজ, আল্লাহর কথা মানি না। কত বড় খান্নাসের ঘরের খান্নাস, আর কত বড় জাহেল আর মূর্খ হলে পারে একই আল্লাহর এক কথা মানে আর এক কথা মানে না। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আল্লাহ পাক এই ধরনের নেতা, এই ধরনের কর্মী যারা, মনে রাখবেন দাড়ি আছে, টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, তাহাজ্জুদও ঠিকঠাক মতোই পড়েন, জিকির করেন, কলবের ভিতরে থক 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 করে, সব ঠিক আছে। নফল, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, ফরজ সব ইবাদত করেন, খালি মাত্র আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই কথাটাই মানেন না। আল্লাহর
কসম, একটি বিধান না মানার কারণে আপনার পূর্বের সমস্ত আমল বরবাদ, ধ্বংস হয়ে যাবে। একটা দলিল দিয়ে দে কথার উপরে নাকি ভাই, একটা দলিল দেই। কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা। কত নম্বর সূরা? এ ভাই হোসেন একটু টিকো দিও না, দেখনি হয়নি। কোরআনুল কারীমের সূরা 47 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? মুখস্থ কত নম্বর? এই সূরার 1 নম্বর আয়াত। 47-এর কত নং আয়াত? এখন যদি কথা না বলেন আর ওয়াজের পরে যদি সমালোচনা করেন তাহলে মুখের উপরে জামা কষিয়ে দেওয়া উচিত তার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এখানে বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আল্লাহ পাক বলে যারা কাফের, যারা অস্বীকার করে, তারা আল্লাহর পথে নিজে চলে না, অপরকে চলতে দেয় না, বাধা দেয়, নিজেও চলে না, অপরকে চলতে দেয় না। আল্লাহ বলেন আযাল্লা আ'মালাহুম, আমি আল্লাহর সাথে কুফরি করার কারণে, আযাল্লা মানে হলো ধ্বংস, আ'মালাহুম মানে হলো সমস্ত আমল। আল্লাহ পাক বলে আমার রাস্তায়, আমার কোরআনের সাথে, আমার দ্বীনের সাথে বিরোধিতা করার কারণে, কুফরি করার কারণে আযাল্লা আ'মালাহুম, তার সমস্ত আমল আমি আল্লাহ পাক ধ্বংস করে দেই। জোরে কোন কথা মোল্লার না আল্লাহর কথা। কার? সমস্ত আমল ধ্বংস করে দেয় আল্লাহ পাক। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন যারা নবীদেরকে হত্যা করে, কোরআনের পথে যারা চলে, তাদেরকে যারা হত্যা করে, তাদেরকে যারা বাধা দেয়, তাদের কোনো আমল দুনিয়াতে কবুল হবে না, আখিরাতেও তাদের আমল কবুল হবে না। এখন বলেন ভাইরা, আলেমদেরকে রক্তাক্ত করে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করার পরেও এদেশে তাহাজ্জুদ গুজারি মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? এদের আমল কবুল হবে? এরা যত ভালো কাজ করুক, রাস্তা বানাক, কালভার্ট বানাক, ব্রিজ বানাক, পদ্মা যমুনা সেতু বানাক, এরা যা কিছু বানাক না কেন, তাদের কোনো ভালো আমল কবুল করবেন না। কে? জোরে বলেন, কে কবুল করবেন না? আল্লাহ পাক তাদের কোনো আমল কবুল করবেন না। কোরআনুল কারীম এই সমস্ত কাফেরদের ব্যাপারে কোরআন কি বলে? খুব সতর্ক হন। যাদের কোনো আমল কবুল হবে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতর অনেক জায়গায় কথা বলেছেন। একটু কান খাড়া করেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত নেতাদের, এই যে এদিকে তাকান, খালি কোন কোরআনে রাজনীতি নাই, আছে কি নাই দেখেন। যে আল্লাহ কইছে আকিমুস সালাহ, আল্লাহ কয় আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। কে বলেছে? তেলের মতো জান্নাতে চলে যাবা? আল্লাহ পাক বলেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। যেই সমস্ত নেতারা আমার জমিনে ফিতনা করে, ফাসাদ করে, ও ভাইরা বলেন জমিনে হাঙ্গামা দাঙ্গামা করার মতো নেতা আছে না নাই? কর আছে না নাই? আল্লাহর কসম তাদের দল করলে জাহান্নামে যাবেন যদি সতর্ক না হন। নেতৃত্ব মানার কারণেও নেতাও জাহান্নামে যাবে, কর্মীরাও জাহান্নামে যাবে। ও ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে
আর এমন কোন রাজনীতি করব যে রাজনীতি করে জাহান্নামে যাওয়া লাগে, এমন রাজনীতি করা উচিত আমাদের? বলেন উচিত? তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা আজকের আলোচনা থেকে নিয়ে যান। কয়েক মিনিট খুব মনোযোগ লাগান এখন থেকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, জমিনে যারা ফিতনা করে, ফাসাদ করে, তাদের কথা হুকুম মানবা না। কে নিষেধ করেছে? এখন বলেন, চাঁদাবাজি করা তো শান্তির কাজ, কথা কয় না। একজন ব্যবসায়ীকে ধরে চাঁদাবাজি, তার থেকে চাঁদা নেওয়া, স্ত্রীকে ধর্ষণ করা, এটা কি শান্তির কাজ না ফিতনা? এটা ফাসাদ কিনা? আল্লাহ কয় এই কাজ যারা করে তাদের কথাও শুনবা না এবং তাদের আনুগত্যও করবা না। বলেন তো ভাইয়ারা, নিষেধ করেছেন কে? আল্লাহর এই নিষেধ না মাইনে কেউ যদি নামাজ পড়ে কপালে দাগ ফেলাই দেয়, ওর এই দাগ ফেলানোর কোনো দাম আছে ভাইয়ারা? এবার আল্লাহ পাক আর এক জায়গা বলেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার। আল্লাহ পাক বলেন, যখন তারা জাহান্নামের কিনারায় দাঁড়াবে, ভালো করে বোঝেন, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। এই বড় ভাই এদিকে তাকান, সাপা খুলে ফেলাবে ফেরেশতারা এবার। হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন করে আয়াতের অর্থ বলার আগে, আলহামদুর থেকে নাস পর্যন্ত যত সূরা আছে এর তেলাওয়াত, তরজমা, তাফসির আল্লাহর ঘর মসজিদে কি করা যাবে? কথা মনে হয় বোঝে নাই। কোরআনের আলহামদুর থেকে নাস পর্যন্ত যত সূরা আছে এর তেলাওয়াত, তরজমা, ব্যাখ্যা আল্লাহর ঘর মসজিদে করা যাবে না? যে যাবে ভাই, যাবে না? আপনারা কি কন? কোরআনের যে কোনো আয়াত নিয়ে আলোচনা করা কি আল্লাহর ঘরে যাবে? তাহলে কোরআনে বলা হচ্ছে নেতার চরিত্র কেমন, জান্নাতি নেতা কেমন, জাহান্নামী নেতা কেমন, ভালো করে বোঝেন। জান্নাতি দল কোনটা, জাহান্নামের দল কোনটা, কোন দলকে সমর্থন করা যাবে, কোন দল সমর্থন করা যাবে না, এই আয়াতগুলি মসজিদে তেলাওয়াত করা যাবে না? যাবে কি না? কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে মসজিদে রাজনীতির কথা বলবেন না। আরে ভাই, আমরাই তো মসজিদে রাজনীতির কথা বলবো, কারণ আমরা মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মা পড়ি। আমরাই বলবো মসজিদে রাজনীতি করা যাবে না। এ কথা বলে তারা সপ্তাহের ভিতরে জুম্মার দিন ছাড়া মসজিদে আসে না, যে শালারা। কথা ঠিক কিনা ভাই? অথবা কেউ কেউ দেখবেন জুম্মার দিনও আসে না, সারা বছর পরে শুধুমাত্র রমজান মাসে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তারাই কেবল বলে যে মসজিদে রাজনীতির ওয়াজ করবেন না, অথচ আল্লাহর জমিনে প্রত্যেকটা জায়গাতে মসজিদ, মাদ্রাসা, খানকা, খানকার বাইরে, ঘরে, ঘরের বাইরে, আদালতে, অফিসে, সংসদ ভবনে, সংসদের বাইরে আল্লাহর প্রত্যেকটা জমিনের প্রত্যেক ইঞ্চি মাটির উপরে রাজনীতির আলোচনা কোরআনের মাধ্যমে বলা যাবে। এটা যারা নিষেধ করে একটাই কারণ, তারা এগুলাকে ভয় পায়। ঠিক কিনা কথা বলেন? খুব ঠান্ডা মাথায় কয়েকটা আয়াত শুনুন। আল্লাহ পাক বলেন, যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে। বিতর্ক করবে কারা? খেয়াল করেন, কি বিতর্ক করবে? এক দল অনুসারী তার নেতাদেরকে বলবে, এই যে যারা 500 টাকার নোটের লোভে, অথবা 2-4 প্যাকেট বিড়ির লোভে, অথবা ঘোলা চার লোভে যারা যে কোনো দলের পিছনেই কুকুরের মতো জিহ্বা বের করে স্লোগান দেন, কুকুরের মতো সারাদিন যারা ঘেউ ঘেউ করেন, তারা ভালো করে শোনেন, জাহান্নামের ভিতরে কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতাজিরা, আজকে কি জাহান্নামের আরপিত আযাব থেকে আমাদেরকে বাঁচাইতে পারবা? একটু কমাতে পারবা কি আযাব? এ কথা বলবে কারা? হয় না, বলবে কারা? কর্মীরা। উত্তর কি হবে তার আগে জাহান্নাম কাকে বলা হয়, জাহান্নাম কেমন
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মাথা সোজা করেন। আল্লাহ পাক বলেন জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নামের ক্ষুধা লাগছে, জাহান্নামের খাবার লাগবে। জাহান্নামের খাবার কি? জাহান্নামের খাবার কারা? লিত্তাগিন মাআবা। কোরআন বলে জাহান্নামে যাবে তারা দুনিয়াতে কোরআন হাদিস না মেনে সীমা লঙ্ঘন করেছে যারা। কোথায় যাবে বলেন? কোথায় যাবে? জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে দুনিয়ার আগুন গায়ে লাগলে পরে চামড়া পুড়ে গেলে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়াবে, মানুষের কলিজার ভিতরে আগুন প্রবেশ করবে। খেয়াল করেন, এই যে শরীরের চামড়া, এটা 70টা পার্ট হবে। কতটা পার্ট হবে বলেন? 70 গজ মোটা হবে জাহান্নামীদের শরীরের চামড়া। জাহান্নামের আগুন চামড়া পুড়ে পুড়ে ভিতরে যাবে, এরপরে জাহান্নামীদের কলিজায় আগুন স্পর্শ করবে। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরার মতো মরেও না, বাঁচার মতো বাঁচেও না, ঠিক কিনা ভাইরা? ওই জাহান্নামে কি যেতে চান? জাহান্নামে যেতে চান? জাহান্নাম থেকে বাঁচবে কারা? তার দলিল সূরা সাফের 10 নম্বর আয়াত, সেখানে পড়ে যাই আমরা। আল্লাহ পাক এখানে বলেন জাহান্নামে যাবে তারা কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করে নাই। কথা কয় না কে যারা? এবার ওই নেতারা উত্তর দেবে, তারা বলবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা قد حكم بين العباد। আপনি আওয়ামী লীগ করবেন না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত করবেন, এর সিদ্ধান্ত আপনাকে কোরআন দিয়েছে। না জানে না বুঝে আন্দাজি কোনো দল আপনি করতে পারবেন না যদি মুসলমানের বাচ্চা হন। ইসলাম তামাশা নয়। আল্লাহ পাক এখানে বলেন অহংকারী নেতারা বলবে, ও অনুসারীরা, আমরা সবাই তো জাহান্নামে আছি। কোথায় আছি? কোথায় আছে? আল্লাহ তার বান্দাদের ভিতরে ফাইসালা যা করার করে ফেলাইছে। ফাইসালা যা হবার হয়ে গেছে, আর এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ভালো করে বোঝেন, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, রাজনীতি অঙ্গনটা বড় কঠিন একটা জায়গা। কেউ রাজনীতি করে জান্নাতের দিকে যাচ্ছে, কেউ রাজনীতি করে জাহান্নামের দিকে যাচ্ছে। আরে কথা কয় না কা? এবার আল্লাহ পাক আর এক জায়গা বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ। ভাইরা বলেন কথাগুলা কার? বলেন কথা আমার না আল্লাহর? দিল থেকে সাক্ষী দেন, কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক বলেন যখন আমার সামনে সকলে জড়ো হবে, আল্লাহর সামনে সবাই যখন দাঁড়াবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। এই আল্লাহর এই পরিষ্কার কথাগুলো যারা মানতে পারবেন না, অবহেলা যারা করবেন, তারা ধরা খাবেন। খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন আমার সামনে যখন সকলে দাঁড়াবে, তখন অনুসারীরা অহংকারী নেতাদেরকে বলবে এই জাহান্নামের আগুন চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলাইছে। খেয়াল করেন ভাই,
জাহান্নামে কাফের বেঈমান একবার যখন যাবে, হুম ফিহা খালিদুন, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। একটু চিন্তা করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন। দুনিয়ার আগুনের ভিতরে 1 সেকেন্ড হাতের আঙ্গুল দিয়ে কেউ রাখতে পারে না। বলেন পারে ভাই, পারে? এই তরুণ ভাইরা কথা বলো, পারে? আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 1000 গুণ তেজি হবে, কালো হবে, গাঢ় হবে। জাহান্নামের আগুন হুম ফিহা খালিদুন। কোরআন অস্বীকারী যারা একবার জাহান্নামে প্রবেশ করলে আর কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হবেন, এই ফতোয়া আমার না, আল্লাহর। এই জাহান্নামে যেতে চান কারা কারা? হাত দেখান তো, দেখেন এখন কেউ হাত দেখা না। অথচ জাহান্নামী দলের পিছনে কুকুরের মতো স্লোগান দেওয়ার লোকও আছে। বলেন, জাহান্নামে যেতে চান না, কিন্তু জাহান্নামী দলের পিছনে কেন স্লোগান দেন? খুব মারাত্মক বিষয় এটা। কি কয় চাচা, কি কয়? এই যে এই মানে সে আব্দুল ইবনে উবাইয়ের জাতেই গুলি, এই আয়াত পড়া হচ্ছে না, কোরআনের আয়াত না? এগের হচ্ছে জিন্দা খবর দেওয়া উচিত। এগের বাইসে থাকার অধিকার নাই তো ইসলামে। চিন্তা করেন, আমি আয়াত পরে কথা বলতেছি, চিন্তা করেন। মাথায় টুপি, মুখে দাড়ি, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে আয়াতের উপর? আপনি চিন্তা করেন, আয়াত আপনি চিন্তা করেন। আমি আগেই বলেছি, কি বলতে নাই, কাল থেকে গেছে এখনো বোঝে নাই মানে। চিন্তা করেন আপনি, আমি আয়াত পরে কথা বলতেছি, আয়াতের তর্জমা করতেছি, হইলটা কি? বলেন, এই যুগেও যে কোরআন অস্বীকারী আছে, প্রমাণ পাইলেন? কথা কয় না কে? প্রমাণ পাইছেন? বলছিলাম টুপি নিয়া, দাড়ি নিয়া কিছু লোক আল্লাহর এই বিষয় অস্বীকার করে, প্রমাণ পাইছেন? আমি আয়াত পরে কথা বলি, তারপরে কথাটা বললে গেল কি হুজুর রাজনীতি করতেছে। আরে রাজনীতি যদি আল্লাহ কোরআন দিয়ে করতে বলে, আপনি বারণ করার কে? আফসোস, নামাজ পড়তে বললেন আল্লাহ, নিশ্চয়ই টুপি আছে মাথায়, নামাজ পড়ে, আল্লাহর কথায় নামাজ পড়ে। আল্লাহ এই কথাগুলো আল্লাহ বলেছে, আল্লাহর কথার উপরে উনি কিভাবে কুফরি করে গেল একেবারে দাঁড়ার উপরে। মাআযাল্লাহ। আল্লাহ আপনি হিদায়াত দান করেন, বলেন আমিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 21-22, সূরার নাম কি বলেন? বলেন সূরার নাম বলেন, সূরার নাম বলেন। ইব্রাহিম আমাদের কি পিতা? কি পিতা? জাতির পিতার নামে একটা সূরা আছে, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম, বলেন সূরার নাম 21-22 নম্বর আয়াত। আচ্ছা বলেন, এই আয়াত কি অস্বীকার করার কোনো জায়গা আছে? একটা আয়াত না, একটা আয়াতের একটা হরফ অস্বীকার করা যাবে? যদি কেউ করে, বলেন না, যদি কেউ করে মুসলমানিত্ব থাকবে। এই জায়গাতেই আমরা বুঝতে চাই, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর প্রত্যেকটা বিধানের কথাকে মানা তেমন ফরজ। কি ঠিক না ভাই? আসুন আমরা মূল কথাতে যাই। জাহান্নামীরা বলবে, অহংকারীদেরকে ডেকে ডেকে বলবে, আযাব একটু কি কমাতে পারবা? আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা দুনিয়াতে তোমাদের কি ছিলাম? অনুসারী ছিলাম, তোমরা কি একটু আযাব কমাই দিতে পারবা? অনুসারীরা কি বলবে? এদিকে তাকান, যে যেদিকে যাই যা, এদিকে তাকান, কারো দিক তাকানোর দরকার নাই, কথা হচ্ছে আল্লাহ পাকের। এবার উত্তরে বলা হবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা দুনিয়াতে গোমরাহ ছিলাম, আমরা যদি হিদায়াত পাইতাম তোমাদেরকে আমরা হিদায়াতের রাস্তায় ডাকতাম। একথা বলবে কারা? অহংকারী নেতারা। কর্মীদেরকে বলবে, আমরাই ছিলাম বড় বড় চোর, ডাকাত, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণকারী, লুটতারাজ,
আর ওই রকম টুপিওয়ালা জাহান্নামীরা বলবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমরা নামাজ পড়ার পরেও তোমাদের অনুসারী ছিলাম। আলেম ওলামার কথা গায়ে নিতে পারতেছেন না, ধরা খাবেন সেদিন। আল্লাহ পাক জাহান্নাম থেকে সকলকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। শুধু আমিন বলে বসে থাকলে হবে নাকি কাজ করা লাগবে? কাজ করা লাগবে। এই জাহান্নাম থেকে বাঁচতে চাই তো? আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা কারা? ডাইন হাত খান দেখান। এই আয়াত দিয়ে ক্লোজ করে দেই, কারণ ভূত ঘাড়ে উঠছে তো। এই জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা? হাত সোজা করেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করার তৌফিক আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। তাহলে জাহান্নাম থেকে বাঁচবে কারা? আমরা এ সম্পর্কে একটু কথা বলেই আমরা বিদায়ের দিকে যাব। কান খাড়া করেন। জাহান্নাম থেকে কোনো আলেমও বাঁচতে পারবে না, জাহান্নাম থেকে কোনো পীরও বাঁচতে পারবে না যদি আল্লাহর এই কথাটা না মানে। কি কথা? এই আয়াত নাজিলের পূর্বে এক লোক নবীজির কাছে আসলো, খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ। এসে বলো, আল্লাহর নবী, আমাকে আপনি অনুমতি দেন, আমি বাড়িঘর ছেড়ে চলে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, কোথায় যাবা? লোকটা বলে, এমন জায়গা যেতে চাই যেখানে গেলে সংসার, বাড়িঘর, সন্তান আমারে কেউ খুঁজে পাবে না, এমন একটা জায়গাতে যেতে চাই। কই কেন যাবা? কই সেখানে গিয়ে আমি নিরিবিলি আল্লাহর ইবাদত করতে চাই। আল্লাহর হাবিব বললেন, লা রহমানিকা দাফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যবাদ নাই, বাড়িঘর করবা না, সংসার করবা না, এমন হতে পারবে না। লোকটা কয়, তাইলে জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? কথা শেষ করছি। জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? তখন আল্লাহ পাক আয়াত নাজিল করল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা আস-সাফ 10 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 61 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে জানাইয়া দিল, হে ঈমানদারগণেরা, আমি কি এমন একটা ব্যবসা, বিজনেস এর কথা তোমাদের বলবো না যেই ব্যবসা করলে ঈমানদার জাহান্নাম থেকে বেঁচে যাবে? সুবহানাল্লাহ। কে বাঁচাবে জাহান্নাম থেকে? কি করলে? একটা ব্যবসা। কি সেই ব্যবসা? ব্যবসা কে দিয়েছেন? কে দিয়েছেন? ওই ব্যবসা যদি কোন ঈমানদার না করে জাহান্নাম থেকে। কি সেই ব্যবসা? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসাকে দিছে। ব্যবসাটা কি? আল্লাহর প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা। এরপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, চেষ্টা করা, জিহাদ করা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা ফাসাদ দূর না হয় চেষ্টা করেই যেতে হবে। কে বলেছেন? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলে, কি দিয়ে তোমরা লড়াই করবা? 1 নম্বরে মাল খরচ করবা, 2 নম্বরে প্রয়োজন হলে জানটাও কুরবান করে দেবা। কে বলেছেন? আল্লাহ পাক বলেন, যদি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলে, এই কাজগুলি তোমাদের জন্য কল্যাণকর, উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে মাল, জান দ্বারা, অর্থাৎ শারীরিক শক্তি দ্বারা, ব্রেন দ্বারা, চেষ্টা, চিন্তা, চেতনা, কর্ম, ক্রিয়া সব কিছু দ্বারা আমাদের চেষ্টা হবে কার রাস্তায়? বলেন না, কার রাস্তায়? যে রাস্তায় আল্লাহর নাম নাই, যে দলে আল্লাহর স্লোগান নাই, আল্লাহর কর্মসূচি নাই, দিন কায়েমের পদ্ধতি নাই, সেই দলে আমরা যাব না। আমরা সেখানেই যাব যেখানে গেলে ফি সাবিলিল্লাহ দিন কায়েমের আন্দোলন খুঁজে পাওয়া যায়। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ?